পিস্তল ফেলে দে, নইলে গুলি করব। ভাইয়া কামরা, দলিলটাই সই করে দাও। না, দলিলটাই সই করে দাও। সোনিয়া, 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 জেল থেকে পালিয়ে এসেছিস তোর ভাবির পর আমাকে খুন করবার জন্য? না ভাইয়া, চুপ কর। তোর মতো জানোয়ারকে আমার ভালো করে চেনা আছে। আবার জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে যা। টেলিফোন তোল, ডায়াল কর থানায়। টেলিফোন তোল, থানায় ডায়াল কর, ডায়াল কর। ভাইয়া, আমার প্যারা ভাইয়া। এখন পিস্তল আমার হাতে। এই সেই দলিল, হাত ছাড়া করি। নাও, সই করো। মনে করেছিস আমি সই করলে তুই আমার সম্পত্তি ভোগ করতে পারবি? তুই জেল পলাতক আসামি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। ভাইয়া, তুমি শিক্ষিত, অনেক বইপত্তর পড়েছ, কিন্তু আমার মতো অশিক্ষিত গুন্ডা পান্ডাদের মাথায়ও কিছু থাকে। এই দলিল আমার নামে নয়, এক শরীফ লোকের নামে। নাও, সই করো। না, না, সই করো। এই নাও দলিল আর কলম। ওঠাও, সই করো। বাবা, কি হয়েছে? চলো বেটা। মামুনি, ভাই সাহেব। ইমরান, এই অবস্থা কি করে হলো? আমার ছোট ভাই কামরান। কামরান মির্জা? কামরান মির্জা? কামরান মির্জা? হ্যাঁ, কামরান জেল থেকে বেরিয়ে সম্পত্তির দলিলে জোর করে সই নিতে এসেছিল। আমার আপন রক্ত পর হয়ে গেছে। বন্ধু, আমরা কোনোদিন পর হইনি, হবও না। জানি, তাই তো ছুটে এসেছি। এসো বাবা, এসো। আয়শা, তুমি শিগগিরই থানায় ফোন করো। আমি ইমরানকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। চল বন্ধু। ইমরান, ইমরান মির্জা, পালাবার চেষ্টা করো না। আপন রক্ত শত্রু হলে কোনো বাধাই সে মানে না। হয় দলিলের সই দাও, নইলে জীবন দাও। না, আমি কিছুই দেব না। তাহলে মরো। হ্যালো, হ্যালো। আয়শা, ইয়া আল্লাহ, থানায় ফোন করেছো? ফোন নষ্ট, থানায় খবর দিতে পারিনি। এক কাজ করো, তুমি পেছনের দরজা দিয়ে থানায় চলে যাও, সঙ্গে সোহেলকে নিয়ে যাও। আমার রোকেয়াকে রেখে?
আহা, আমি তো রয়েছি। রোকেয়ার কোনো ভয় নেই, যত ভয় সোহেলকে নিয়ে। এই না, চল বন্ধু। রাবিয়া, রোকেয়াকে দেখে রেখো। দাঁড়ান ভাবি, ভাবি আজ থেকে আমার সমস্ত সম্পত্তি আর আমার একমাত্র সন্তান মাতৃহীন সোহেল আপনার দায়িত্বে রইল। কথা দিন এ দায়িত্ব আপনি পালন করবেন। কথা দিন, কথা দিন, কথা দিন, কথা দিন। কথা দিলাম। আয়শা, তুমি যাও, চলে যাও। বন্ধু, বন্ধু, আমার বন্ধু, খুব কষ্ট হচ্ছে না? আর কোনো ভয় নেই, এক্ষুনি পুলিশ চলে আসবে। আমার রোকেয়া, রোকেয়া, রোকেয়া! কামরান, চুপ, পুরনো কাহিনী শেষ, এখন নতুন কাহিনী করতে। রাবেদা, তুমি রোকেয়াকে নিয়ে পালিয়ে যাও, তুমি রোকেয়াকে নিয়ে পালিয়ে যাও। বেগম সাহেবা, বেগম সাহেবা কোথায়? বেগম সাহেবা নেই। সাহেব, সাহেব, সাহেব! তাহলে তাহলে মাসুম বাচ্চাকে কে বাঁচাবে? আমি ওকে বাঁচাবো। মিসেস চৌধুরী, আমরা খুবই দুঃখিত। আপনাকে সান্ত্বনা দেবার ভাষা আমাদের নেই। আগুনের ভিতরে সবকিছু এমন ভাবে পুড়ে ছারখার হয়ে গেছে যে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আমার স্বামী, আমার রোকেয়া, ইয়া আল্লাহ, এ কি তোমার বিচার? ইয়া আল্লাহ, এ কি তোমার বিচার? আল্লাহ এই অবিচারের বিচার নিশ্চয় করবেন। ভাইয়া, ভাইয়া, দে তোর মালিকের কন্যাকে। আমি আগুনে পুড়িয়ে পুড়িয়ে ইস্পাতের টুকরো করে তুলবো। ইয়া! রাবেয়া, আমার দায়িত্ব শেষ। এবার রোকেয়াকে সরে যাবার অনুমতি দে। না, না, মা, তুমি না বললে আমার অমঙ্গল হবে। প্রতিদিন আমার বাবা মার যে খুনির কথা তুমি বলে এসেছো, সেই কামরান মির্জাকে এবার আমি খুঁজে বের করবই। মা, মা, এই নে শহরে আমার ওস্তাদের ক্যারাটে সেন্টারের ঠিকানা। প্রয়োজনে ওদের সাহায্য চাইলেই পাবি। কিন্তু মা, ওই শয়তানের সাথে পেরে উঠবি তো? বহু বছর পর আবার ঢাকায় ফিরলাম। দেখি এবার এই ঢাকা আমাকে ঢেকে রাখতে পারে কিনা। জানি ঢাকা তোমাকে ঢেকে রাখতে না পারলেও আমার এই আছো তোমাকে ঠিকই ঢেকে রাখবে। বাহ, সুন্দর, বিউটিফুল, ঠিক যেমন আমি চেয়েছিলাম। স্যার,
আপনার পাঠানো ব্লুপ্রিন্ট অনুযায়ী সমস্ত কিছু তৈরি করা হয়েছে স্যার। এটা আমার হংকং ডেনের অবিকল ডুপ্লিকেট। ওয়েল ডান মিস্টার দবির। থ্যাংক ইউ স্যার। নাও মিস্টার দবির, এই পুতুলে ভরে বিদেশে চরস, আফিম, কোকেন পাচারের দায়িত্ব তো আপনি পালন করতেন, তাই না? ইয়েস স্যার। প্রতিটি পুতুলে 200 গ্রাম করে মাল পাঠানোর কথা, ইয়েস স্যার। কিন্তু প্রতিটি পুতুলে 10 গ্রাম করে বেশি মাল পাঠিয়েছেন। কার স্বার্থে? ওই অতিরিক্ত 10 গ্রামের টাকাটা কোথায়? সবার জন্য এটা একটা শিক্ষা। এই কামরান মির্জা তার কাজে কোনো বেইমানি সহ্য করে না বলেই ইন্টারন্যাশনাল স্মাগলিং এর জগতে কেএম একটা নাম। আজ থেকে তোমাদের কাছে আমার পরিচয় কেএম, এবং সমস্ত শহরবাসীর কাছে পরিচয় ইউসুফ শরীফ। এই সম্ভ্রান্ত লোকের পরিচয় তোমরা এমন ভাবে প্রচার করবে যাতে সমস্ত শহরবাসী সম্মানের দৃষ্টিতে আমার দিকে তাকায়। নাও উই ক্যান লিভ। মিস্টার হাবিব, আমার আসল খবরের কি হলো? হোটেল সাহারার একমাত্র আপন লোকটি অ্যাকাউন্টেন্ট মেহফুজ এখন আমাদের এজেন্ট। গুড, ভেরি গুড। কিন্তু স্যার, আপনার মরহুম ভাই ইমরান মির্জার সমস্ত সম্পত্তি ভোগ দখল করছে ওনার বন্ধু পত্নী মিসেস আয়শা চৌধুরী। জানি। তারপর? এরপরও খবর আছে আপনার ভাইয়ের ছেলে সোহেল মির্জা বেঁচে আছে। 25 বছর পূর্ণ হলেই সমস্ত সম্পত্তির মালিক হবে সে। দেখা যাবে। আমাকে বলো সোহেল এখন কোথায়? আমরা জানি না, জানে শুধু Hello. Aisha Chaudhary speaking. Yes. Yes. কবে আসছে সে? হ্যালো, হোল্ড অন প্লিজ। অলরাইট, আমার ক্লিয়ারিং এজেন্ট পৌঁছে যাবে। থ্যাঙ্কস। আরে বলুন, কি খবর? না না মিস্টার রেহান, এত কম সাপ্লাই দিলে আমার রিলোডিং মিল চলবে কি করে? সাপ্লাই বাড়াতে বলুন। থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম। ইয়েস, কি হয়েছে? নো নো কামাল, ইন্টারন্যাশনাল হোটেল সাহারার যে রেপুটেশন আছে তা এক বিন্দু ক্ষুণ্ণ হোক আমি টলারেট করব না। খবরদার, খবরদার! আমার মতো মেয়ে থাকতে মায়ের মতো নারীকে কেউ স্পর্শ করতে পারবে না। ওহো, তোমরা নিরস্ত্র, আমার হাতে অস্ত্র। তোমাদের হাত নিষ্পিস করছে, আমারও হাত নিষ্পিস করছে।
বাস বেগম সাহেবা, আর ভয় নেই, বেটারা পালিয়েছে। কিন্তু ওরা কে বেগম সাহেবা? তা তো জানি না মা, কিন্তু তুমি কে? আমি 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 কে? মনে করুন আপনারই এক মেয়ে, গ্রাম থেকে শহরে এসেছি ভাগ্যের সন্ধানে। নাম রোকেয়া। রোকেয়া? হ্যাঁ, চমকে উঠলেন যে? হ্যাঁ মা, আমারও একটা মেয়ে ছিল, নাম রোকেয়া। বেগম সাহেবা, দুনিয়ায় কত রোকেয়া ঘুরে বেড়াচ্ছে জানেন? আমার একটা মা ছিল, এখন নেই। ও, তোমার মা নেই বুঝি? সবার কপালে তোর মা থাকে না। চলি। স্যার হুকুম দিন, আয়েশা চৌধুরীকে। তাহলে সই করবে কে? তুমি? সোহেলের ঠিকানা বলবে কে? তুমি? সম্পত্তি লিখে দেবে কে? তুমি? এই বুদ্ধি নিয়ে আমার চিফ অ্যাসিস্ট্যান্ট। আই এম সরি স্যার। শোনো, আয়েশা চৌধুরীকে যে মেয়েটি বাঁচিয়েছে, আমি জানতে চাই সে কে। গুন্ডা? কি চাও? টাকা চাই, প্রেম চাই, বোতল চাই, তোমাকে চাই। মানে? আমাদের মহল্লা দিয়ে সুন্দরী মেয়ে একা হেঁটে যাবে? গুন্ডা ট্যাক্স না দিয়ে এই পার পাবে? কি ট্যাক্স? গুন্ডা ট্যাক্স। গুন্ডা ট্যাক্স? গুন্ডা ট্যাক্স? ইনকাম ট্যাক্স, জমি ট্যাক্স, পানির ট্যাক্স, এই কিন্তু গুন্ডা ট্যাক্স সেটা আবার কি? চল আমাদের আখড়ায়। কোথায়? আখড়ায়। আকরাই? হ্যাঁ। আরে ছোকরা, তোরা তো জানিস অনেক নখরা। তা রাস্তায় মা বোনদের দেখলে বুঝি গুন্ডা ট্যাক্সের কথা মনে হয়? মনে হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজ সব মা বোনদের ট্যাক্স আমি একাই মিটিয়ে দিচ্ছি। ধর, চল। চলো। Spoil my cake! Huh? Don't cry. ম্যানেজার দিতেন ওরে বাপ! তুমি একটু সুইট, ভেরি সুইট। What's happening here? No, nothing, sir. The cake with and powder. Stop it! Oh, yes. Look, what that village girl has done to me. ওইসব ভিলেজ বললে না, আমার কায়দা আবার কিছু বেকায়দা ধরনের কিনা রেগে গেলে। Shut up! সদনা,
খাবেন? Oh, I said shut up! শাট আপ! আরে বাপ! কিন্তু মিয়া, এই দুটি মেয়ের মাঝে তুমি কে? What? আমি এখানকার ম্যানেজার। ও, ম্যানেজার। তো ম্যানদের কাছে যাও, উইমেনদের কাছে কেন এসেছো? চুপ! আমার সমস্ত ডিসকাশন মাটি করে দিয়েছো। এখন কে নাচবে, কে গাইবে? আমি নাচবো, আমি গাইবো। তুমি? হ্যাঁ, কিন্তু ওইসব দেশকে ফেসকে নয়, একেবারে আমি বন ফুল গো। বাস, বাস। দেখি মিস সিলভিকে ফেরাতে পারি কিনা। মিস সিলভি, মিস সিলভি, যাও 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 যাও। মিয়া ভাই, কি ভাই? চলি। চলি? কোথায়? ওয়ান্ডারফুল, বিউটিফুল। নাচলে তুমি এইখানে, রোজই হবে হাউসফুল। কিন্তু মিয়া ভাই, ঘটনা যে অন্য রকম। কি রকম? কতগুলো রাস্তার রংবাজকে ফুল বানিয়ে এখানে ঢুকেছি, বিপদে পড়ে নেচেছি, গেয়েছি। হ্যাঁ হ্যাঁ, সবই দেখেছি। সবই যখন দেখেছো, সুইটহার্ট, এবার শেষটুকু দেখে নাও। শেষটা দেখার জন্য আমরা হাজির। স্যার, দাঁড়াও। তুমি আমার সঙ্গে চলো, কোথায়? মালিকের কাছে। চলো। চলো। এই মেয়ে, ভেতরে এসো। তুমি আমার সাথে যাবে। কোথায়? বলেছিলে ভাগ্যের সন্ধানে শহরে এসেছো, দেখো ভাগ্য কোথায় নিয়ে যায়। ইউসুফ শরীফ স্পিকিং। যে মেয়ে রাস্তায় আমাদের সঙ্গে মারামারি করেছে, সে এখন মিসেস চৌধুরীর সঙ্গে আছে। মিসেস চৌধুরী তাকে ঘরে ঠাঁই দিয়েছে। মেয়েটা কেমন? সাংঘাতিক এক্সপার্ট মেয়ে। এখানেও একজন গুন্ডা মেয়েটাকে অ্যাটাক করেছিল। ওরে বাপরে, মেয়েটা তলোয়ারের চেয়ে ধারালো, বুলেটের চেয়ে ফাস্ট। তলোয়ারের চেয়ে ধারালো, বুলেটের চেয়েও ফাস্ট। এ কেমন মেয়ে? আহ, পেট ভরেছে, মনও ভরেছে। আপনাকে আবার মনে থাকবে মালিকাম্মা। এবার আমি যাই। যাবে মানে? রাতে না কথা দিলে আমার কাছেই থাকবে। দিয়েছিলাম নাকি কথা? হ্যাঁ। হবে হয়তো। সে কি? এই শহরে এসে এত হুজ্জত ঝামেলায় পড়েছি যে কিছুই। ম্যানেজার! ম্যানেজার! ম্যানেজার সাহেব কোথায়? ম্যানেজার! আমি এখন গরম ভাত আর সস্তা বাটা দিয়া ইলিশ মাছ খামো। না 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 না, এখন নাস্তার সময়, ভাত ঠাত পাইবেন না। এখন ডিম খান, দুধ খান, পানি খাইয়া বাড়ি যান। কেন বাড়ি যাবে? টাকা ফেলবে, খানা খাবে। নো ইয়েস, নো, ইয়েস, আই সে নো। ইয়েস! ও ম্যানেজার কোথায়? জানি না। তাহলে আমি খুঁজে বের করব। চিঠি কিসের? ডিউটিতে অবহেলার জন্য আপনাকে বরখাস্ত করা হলো। মানে ডিসচার্জ লেটার। ডিসচার্জ লেটার? অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ মিস রুকিয়া।
যাও। আরে বাবা, তোমার দাঁতে তো ভয়ানক চোট। হাতেরও দেখাবো? দরকার নেই, দরকার নেই, যথেষ্ট দেখেছি। কিন্তু মেয়ে হয়ে কি হোটেলের এই হট্টগোলের মধ্যে টিকতে হট্টগোল? পারবে? কিসের হট্টগোল, কিসের টেকাটেকি? না, বলছিলাম কি, মানে মেয়েদের তো আরো অনেক ধরনের চাকরি রয়েছে, কিন্তু হোটেলের এই নাচা নাচি। না না চাচা, আমার কায়দাটা আবার একটু বেকায়দা ধরনের কি না, শুধু কি নাচবো, সঙ্গে সঙ্গে নাচাবো কাকে? আপনাকে। দিন হিসাবটা দেখে ভবিষ্যতে কেয়ারফুল হন। মিস্টার মেহফুজ, ইয়েস ম্যাম। গত মাসের স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এখনো পাইনি কেন? আই এম সরি বেগম সাহেবা, একটা ছোট্ট ক্ল্যারিক্যাল ভুল হয়ে গেছে, আগামীকাল নিশ্চয়ই পেয়ে যাবেন। থ্যাংক ইউ। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস। থ্যাংক ইউ। গুড মর্নিং বেগম সাহেবা। গুড মর্নিং কামাল। মিস রোকেয়াকে আপনার নির্দেশ মতো কাজে লাগিয়েছি, তবে ওকে কেমন যেন ঘোলাটে ঘোলাটে মনে হয়। কামাল, সব সময় অঙ্কের হিসেব নিকেশ দিয়ে ব্যবসা যেমন চলে না, তেমনি চোখ দিয়ে সবসময় মানুষকে চেনা যায় না, অন্তর দিয়েও চিনতে হয়। রোকেয়াকে আমি অন্তর দিয়ে চিনেছি, তুমিও চিনতে চেষ্টা করো। ওকে? মর্নিং ম্যাম। মর্নিং। কোথায় যাচ্ছে? ঘাস কাটতে। কার জন্যে? গরু ছাগল না পেলে দয়া করে আপনাকেই খেতে হবে। শুধুই ঘাস না ঘাস ফাঁস? ফাঁস? কিসের ফাঁস? প্রেমের ফাঁস। Come on. ও ইউ। হে কি, তুমি আমার বিছানায় কেন? মালিক আম্মা, যে ঘর আর বিছানা আমাকে দিয়েছেন ও ঘরে মন টেকে না। কেন? কেন জানি না, আমার কায়দাটা আবার কিছু বেকায়দা ধরনের কিনা, তাই সব সময় নাকে কিসের যেন গন্ধ পাই। ও ঘরে গন্ধ পেলাম, এ ঘরে চলে এলাম। গন্ধ? কিসের গন্ধ? হাও মাও কাও, মানুষের গন্ধ পাও। পাগলি মেয়ে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার ঘরে থাকো, আমি তোমার ঘরে থাকছি। এসেছে মায়ের ডাক, আমোদ ফুর্তি সব পড়ে থাক। মিস্টার কি যেন, কি পোস্ট আপনার? আমি আপনার হোটেলের অ্যাকাউন্টেন্ট মালিক। এর মানে কি? টাইম বম্ব। কেন? কাকে? আপনাকে। হ্যাঁ? আমাকে? কে? একবার বুঝে দেখুন, আপনি মার্ডার্ড হলে আপনার সমস্ত সম্পত্তির চাবিকাঠি কার কাছে থাকবে? মা?
আমার মায়ের নামে অপবাদ। লোক অ্যাকাউন্টেন্ট, তুমি জানো সোহেল আমার গর্ভজাত সন্তান নয়, ওকে শুধু আমি লালন করেছি। এবার আমি নিজের স্বার্থ দেখতে চাই। আমি চাই সোহেলের লাশ আমার কাছে ফিরে আসুক। তোমার প্রাপ্য 50,000 টাকা তুমি পাবে। আয়েশা চৌধুরী, তবে কি পৃথিবীতে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসার কোনো দাম নেই? বিশ্বাসের কোনো মূল্য নেই? এই জঘন্য কথা শোনাবার আগে তুমি আমাকে খুন করলে না কেন? পারিনি মালিক, পারিনি। আপনার নিষ্পাপ মুখ থেকে আমার বিবেক জেগে উঠেছিল। আচ্ছা, আপনি ঠিক লোকে পাঠিয়েছেন তো? ঠিক মানে? আমার হোটেলের সবচাইতে বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট, তাকেই তো পাঠিয়েছি। কিন্তু মা, বড় বিশ্বস্ত লোক মাঝে মাঝে বেইমানি করে। সোহেল, দেখে চমকে উঠলে? হায় বাবা, বুকে আয়। বুকে বিশ্বাস নেই আজকাল, কারণ কোন কোন বুক লোহার খাঁচা হয়ে পিষে ফেলতে চায়। সোহেল, রাস্তায় গাড়ি ব্লাস্ট করলো। গাড়ি ব্লাস্ট? গাড়িতে টাইম বোম থাকলে সেটা ব্লাস্ট করে মা। টাইম বম ব্লাস্ট? কোথায় কোথায় সে অ্যাকাউন্টেন্ট? আমি ওকে খুন করে ফেলবো। ও আই সি, তাহলে তুমি খুনও করতে পারো। গুড গুড, ভেরি গুড। বড় খবর পেলাম, চলে কোথায়? হোটেলে। হোটেলে? ঘর ছেড়ে হোটেলে? মা, ঘর যখন কবর হয়ে যায় তখন ওটাকে আর ঘর বলা যায় না। বাহারে দুনিয়া, আজকাল বড় লোক মানুষদের কাছে মায়ের শাসন তিতা, ঘরের চেয়ে হোটেল মিঠা। এ আবার কি তলোয়ারের মতো কথা বলছে? শুধু কথা নয়, তলোয়ারের মতো আমি কাটতেও পারি। আমার কায়দা আবার কিছু বেকায়দা ধরনের কি না? সোহেল, ও আমার মেয়ের মতো, রোকেয়া, এ বাড়িতেই থাকে। ও, রোকেয়া তোমার মেয়ের মতো, আর এই সোহেল তোমার ছেলের মতো, তাই না? বাই। মালিকাম্মা, ছেলের কথায় ব্যথা পাবেন না। ব্যথা সইতে পারে বলেই নারী মা হতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, সবাইকে জানতে হবে, চিনতে হবে। আসলে স্যার, আপনি তো আসল মালিক। মিস্টার কামাল আহমেদ, ইয়াং, এনার্জেটিক And most handsome manager. Glad to meet you, sir. Same with. Mr. Babul Sharif, our front office manager. Thank you, sir. Mr. Nasiruddin, food and beverage manager. Hello. Hello. Mr. Jahangir Khan, our sales manager. And Miss Rokia, heartthrob of the millions and the most tantalizing dancer of this hotel. আপনার সঙ্গে আমার ইতিমধ্যে দেখা হয়েছে। আরো দেখা হবে। কোথায়? নাচ ঘরে। বল কে তুই? বল কে তুই? আমি জানি না। বল কে তোকে পাঠিয়েছে? বল! তোকে বলতেই হবে। শয়তান, বল! স্বীকার করতে হবে কে তোকে পাঠিয়েছে, বল।
তুই কে বল। আমাকে বল। হ্যাঁ। আমাকে এর মানে কি? বিষ্মাখা সুই। কেন? খুন। কাকে? আপনাকে। কে? আফসোস, সেই কেটাকে জানতে পারলাম না। আমি জানি। কে? কে ছোট মালিক? হ্যালো, মা, মাই গ্রেট মাদার, আমার মা। আহা, কে আবার তোমাকে টেলিফোন করে জানাতে গেল? ওহো, অ্যাকাউন্টেন্ট। ও বেটা আম্মক, তাই জানে না মায়ের কাছে মাসির বাড়ির গল্প শোনাতে নেই। শোনো মা, শোনো, এটা কচ্ছপের জান, এত তাড়াতাড়ি কেউ চাইলেও শেষ করতে পারবে না। কারা যেন আপনার মতো মায়ের মমতা বারবার পরীক্ষা করতে চায়, আর সেই লোকগুলোকে আমি পরীক্ষা করবই। হ্যালো, কে বলছি? তোমাকে কেউ সন্দেহ করেনি তো? নো স্যার। গুড, ভেরি গুড। কেম 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 কেম। তাহলে অ্যাকাউন্টেন্ট কেমের লোক? প্রতিদিন আমার বাবা মার যে খুনির কথা তুমি বলে এসেছো, সেই কামরান মির্জাকে এবার আমি খুঁজে বের করবই। না, তোকে বাঁচিয়ে রাখতে হবে আমারই স্বার্থে। আজ থাক, এখন একটু বেরোতে হবে। এক্সকিউজ মি স্যার, আমিও আপনাকে অ্যাকম্পানি করব। কোথায়? যেখানে যেখানে আপনি চান। কেন? বেগম সাহেবা টেলিফোনে কড়া নির্দেশ দিয়েছেন আপনাকে যেন কোথাও একা বেরোতে না দিই। ম্যানেজার, আপনাদের বেগম সাহেবকে বলবেন আমার জন্য দুটো ফিডিং বটল পাঠিয়ে দিতে। ফিটিং বটল? কেন স্যার? দুধ ভরে চুকচুক করে চুষবো আর দিনরাত খাটে শুয়ে শুয়ে থাকবো। ঠাট্টা নয় স্যার, আপনি তো দেখেছেন আপনার উপর কত বিপদ। ম্যানেজার, কোথায় আমার আপদ আর কোথায় আমার বিপদ তা বোঝার বয়স আমার হয়েছে। বাই। স্যার, গোপন কথা আছে। গোপন কথা? কিন্তু আপনি এই অবস্থায় কেন? এই দেখুন। ও মাই গড, আর ইউ অল রাইট? কি হয়েছিল? জানি না স্যার, আপনার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি এই অবস্থা। বুঝেছি, আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তাই আপনাকে ওরা ছাড়বে না। অ্যাকাউন্টেন্ট,
আমার জন্য আপনার জীবন বিপন্ন করতে পারেন না। যান, অন্য কোথাও চলে যান। ছি 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 ছি, আপনি কি বলছেন? নাকি আমার কানে গরম সিটা ঢেলে দিলেন স্যার? আপনাকে এই বিপদের মধ্যে ফেলে দিয়ে আমি পালিয়ে যাব? এত বড় নেমো খারাপ আমি? না 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 স্যার, তা হয় না। আপনার জন্য যদি এই তুচ্ছ জীবন চলে যায়, যাক, তাকে আমি আমার নেমো খালালির মূল্য বলে মেনে নেব স্যার। থ্যাংক ইউ অ্যাকাউন্টেন্ট, থ্যাংক ইউ। অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। বাট ছি 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 ছি, ভাবতেও ঘেন্না লাগে। মা হয়ে সন্তানের অমঙ্গল চায়, তাকে খুন করতে চায়, একা সমস্ত সম্পত্তি ভোগ করতে চায়। ছি 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 ছি। সোহেল, বলো। বাবা বাড়ি চল, আমি তোর জন্য খাবার রেঁধে রেখেছি। কোন বাড়ি? তোর নিজের বাড়ি। কেন, এখানে সুবিধা হচ্ছে না? বাবা, হোটেল হোটেলই, এখানে বাড়ির সুবিধা সুযোগ পাওয়া যায় না। জানি পাওয়া যায় না, তবে যে কটা দিন বাঁচার সুযোগ পাই, হোটেলেও নয়, বাড়িতেও নয়, পথে ঘাটে ঘর বাঁধবো। ম্যানেজার। Yes, sir. I want to have whiskey on the rocks. Certainly, sir. Thank you. বাহ বাহ, বাহ বাহ, বাহ বাহ, আপনার তুলনা হয় না। মা এসেছিল পুত্রকে ঘরে নিতে, নিজ হাতে খাওয়াতে, আর গুণধর পুত্র মাকে ফিরিয়ে দিয়ে এসেছে মদ খেতে। খবরদার! অনেক মালিক মালিক করেছি, সম্মান করেছি, আর একবার মেয়েদের গায়ে হাত তোলার চেষ্টা করলে বুঝবেন সম্মান আপনার প্রাপ্য নয়। আপনি মালিক হবার যোগ্য নন। রোকেয়া, তোমার এত বড় সাহস, আমার সন্তানের গায়ে হাত তুলেছো? এত তাড়াতাড়ি নিজের অতীত ভুলে গেছো? আমার অতীত আমি ভুলিনি বেগম আম্মা, তাই চাইনি আপনার সন্তানও নেশার ঘরে পড়ে তার অতীত ভুলে যান। আমার মা নেই, আপনার শাসনকে আমি মায়ের দোয়া বলে মেনে নিলাম। যে সন্তান নিজের মাকে চেনে না, সে তার নিজকেও চিনতে পারে না। ইউ ইডিয়েট! ইউ স্টপ ইট! এটা কি তোমার বাপের রাস্তা? এটা আমার বাপের বাড়ি, আর সামনের রাস্তাটা অটোমেটিক আমার বাপের রাস্তা। হোয়াট? মাই ফুট! হে মিস্টার, ম্যানার প্লিজ। চেহারা লেবাসে তো ভদ্রই মনে হয়, ভাষাটা তো অভদ্র কেন? সাব্বাস সাব্বাস ওস্তাদনি, ভালোই তালিম দিচ্ছ। চলুক চলুক, তা আসল তালিম কবে দেবে? আসল তালিম? আই মিন লাভ, প্রেম। জানোয়ার। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আপনিও খান, আমরাও খাই। তোমরা কারা? কি হচ্ছে এসব? অর্ডার মাফিক কাজ হচ্ছে, আপনি অর্ডার দেবেন, আমরা খাবো। ওয়েটার, ওয়েটার! টাকা কথা বলে না? বলে স্যার, বলে। ম্যানেজার!
উই আর লাভার্স। আমি প্রেমিক, ও আমার প্রেমিকা। আপনার হোটেলের কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এই রাস্কেলস, তোদের বাপের হোটেল কি বন্ধ হয়ে গেছে? আমি স্টুপিড, ম্যানার জানি না, অভদ্র। চলে। প্লিজ যাবেন না। শুনুন, আমি আসলেই একটা ইডিয়েট। থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। কাল চন্দ্র ফরেস্টে যাচ্ছি, আসবেন? দেখি। দেখি না, হ্যাঁ অথবা না বলতে হবে। মেয়েদের অনুরোধে না বলি কি করে? আসবো, চলি। স্বাগতম, 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 স্বাগতম। চমৎকার! এমন আদর সমাদর জীবনেও পাইনি। এমন মেয়েও নিশ্চয়ই জীবনে দেখেননি। দেখেছি। কবে? আজই। আপনার সমাদর কিন্তু এখনো শেষ হয়নি। কুমিল্লার হেদু পালোয়ান, বরিশালের গেদুলা ঝিয়াল, দিনাজপুরের তালোয়ারবাজ দিলওয়ার, এরা সবাই আমার আপনজন। আচ্ছা, তাই তো আপনার সাথে পরিচয় করাবার জন্য এত আয়োজন। আরো কিছু খাবেন না চলে যাবেন? আপনার আপনজনদের কিছু না খাইয়েই চলে যাব। কি খাব? কে? এম বলছি। কিন্তু স্যার, সংকেত না দিয়ে আজ সরাসরি নিজের নামে ফোন করলেন যে? কাল হংকং থেকে আমার এক বিশেষ মেহমান আসছে, একজন অলরাউন্ডার, এক্সপার্ট ইন কিলিং, কিডন্যাপিং, টর্চারিং অ্যান্ড হোয়াট নট। ওর অনারে কাল সন্ধ্যায় একটা জমজমাট জলসার আয়োজন চাই, আর সেই সঙ্গে চাই প্রিন্সেস সাবিহাত। বাবা স্যার, বাবা, আপনার জুড়ি নেই। আপনি স্যার খাঁটি জহুরি। তাই তো জানেন, হংকং এর মন ভোলাতে দরকার প্রিন্সেস সাবিহা। প্রিন্সেস সাবিহা। ঠাট্টা করবে লোকে, গাঁটটা মারবে লোকে, কেন বুঝিস
ছেলে। কি নাম, কি পরিচয়? তাতে তোমার কি দরকার? বেবি, আই এম ইউর ড্যাডি। তোমার সবকিছু ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি বিশ্বাস করি না। বেবি, নামে আমি বেবি হতে পারি, কিন্তু বয়সে আমি বেবি না। তাই আমারও জানা দরকার, কেন তোমার আসল নাম বদলে ছদ্মনামে চলতে হয়? কেন কামরান মির্জা ইউসুফ শরীফ হয়ে যায়? ও বেবি, কিপ ইউর মাউথ শাট। বেবি, কি হয়েছে মা? মা, কামরান মির্জা ওরফে ইউসুফ শরীফ আজ আমার গায়ে হাত তুলেছে। মা, এই অমানুষের অত্যাচার সয়ে সয়ে তুমি বোবা হতে পারো, কিন্তু আমি সইব না। আমি চোর গলায় প্রতিবাদ করে বলবো, ইউসুফ শরীফকে আমি মানি না, মানি না, মানি না। তোর অবাধ্য মেয়েকে বলে দিবি আমি কে। বেবি, বেবি বাড়িতে নেই। তুমি তো ছিলে, খবরটা দিতে এত দেরি হলো কেন? হ্যাঁ, দাঁড়াও। আমি আছি, চলো। না, মিলছে না। দুই চিঠি দুই হাতের লেখা, কিন্তু মালিক আম্মার নামে এই চিঠি কার হাতের লেখা? বস, আপনার অর্ডার মতো সব কাজ হচ্ছে, তবে কাজকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবার জন্য কালই আমার 50,000 টাকা আরো দরকার। মাত্র 50,000 বড্ড কম দেখে পেলাম। অ্যাকাউন্টেন্টের কারসাজি। শাট আপ! একটা বাঙালি মেয়ের কাছে তোমার হংকং এর চাল এমন ভাবে মার খেলো। শেম, শেম অন ইউ। স্টপ! আমি ঢাকায় এসেছি সুহেলকে কিল করতে, একটা বাঙালি গার্লকে নয়। ফরগেট সোহেল। এখন ওই বাঙালি মেয়েটার পিছু লাগো এন্ড কিল হার। ওই মেয়েটাকে খতম কর। এই যা, আপনি? হ্যাঁ, আমি। খামোখা পথে বাধা দিতেলেন কেন? এখন থেকে বাধা দিতে চাই। এই, কি বললেন? বাধা দিতে চাই আর মারতে চাই। কামাল সাহেব, কায়দা বেকায়দা করে সব ধরনের বাঁধনই আমি খুলে ফেলতে জানি। আমার কায়দাটা আবার কিছু বেকায়দা ধরনের কিনা। প্রেমের বাঁধন খোলা যায় না। তো দেখি চলে যাচ্ছে। আরে ও ফুলকুমার, রোজ কুমার, গোলাপ কুমার, প্রেম কুমার। রোকেয়া! রোকেয়া! এ কি হলো? রোকেয়া! ইয়ো! না! না! রোকেয়া, তোমাকে আমি মরতে দিতে পারি না। তুমি মরতে পারো না। আমি তোমাকে ভালোবাসি, জানের চেয়ে বেশি ভালোবাসি। রোকেয়া! আমি জানি, তাই তো আমি এত তাড়াতাড়ি মরলাম না। রোকেয়া! বুলেট প্রুফ। ব্রেভো, ব্রেভো। ওয়েল ডান মিস্টার চুলিং। পথের কাটা সাফ। এখন বাকি কাজ
হোটেল সাহারার অ্যাকাউন্টেন্ট মেহফুজি পারবে, কারণ বাধা দেবার আর কেউ রইল না। এক্স্যাক্টলি স্যার। চিয়ার্স। কামাল, আমার মা নেই, বাবা নেই, আমি এতিম। যারা আমাকে এতিম বানিয়েছে তাদের উপর প্রতিশোধ নেওয়ার অধিকার কি আমার নেই? নিশ্চয়ই আছে, কিন্তু এই খুনিদের তুমি পাবে কোথায়? পেয়েছি, আর বুঝতে পেরেছি আমার বাবা মার খুনি আর সোহেলের জানের উপর হামলাকারী একই ব্যক্তি। রোকেয়া, শোনো, খুনিরা জেনে গেছে আমি মৃত। হোটেলে সবাই জানবে আমি নিখোঁজ। শুধু তুমি জানবে আমার ঠিকানা। আর বেগম সাহেবা? মালিক আমাকে জানাবার দায়িত্ব আমার। রোকেয়া, মনে রেখো, তোমার সুখে দুঃখে মঙ্গলে বিপদে আমি তোমার পাশে আছি। আমি জানি, তাই আজ থেকে শত্রুর বিরুদ্ধে শুরু হলো আমার চরম অভিযান। হোয়াইট, গাড়ি সোজা চালিয়ে যাও। তোমরা কে? কে তোমরা? শান্ত হও বেবি, শান্ত হও। তোমার কোনো ভয় নেই বেবি। কে তুমি? কি চাও আমার কাছে? বলো কি চাও? মনের মানুষ কে? কার কথা বলছো? না, না, চুপ করো। মা বাবার পরিণাম কি দেখো? মা, 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 মা গো, আমার মা, মা। বলো বেবি, এবার তোমার কি জবাব? বলো হ্যাঁ কি না। বন্ধ করো, বন্ধ করো, দোহাই তোমার, বন্ধ করো না। মা, বলো হ্যাঁ কি না। মা গো, মা, সোহেলকে আমরা চাই। তুমি সোহেলকে এনে দেবে। বলো হ্যাঁ কি না। বলো, বলো তুমি রাজি? বলো। আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। বেঁচে আছি, মরে যাব, বেঁচে আছি, মরে যাব, তাই ভেবে কেন যে দুঃখ পাবো। আরে নাচো, 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 নেচে নেচে যাও, হেসে হেসে গাও, প্রেমী জীবন, প্রেমী মরণ, প্রেমী জীবন, প্রেমী মরণ। প্রেমী জীবন, প্রেমী মরণ, প্রেমী জীবন, প্রেমী মরণ।
দিয়ে কি করব? অস্ত্র দিয়ে মানুষ কি করে? আঘাত করে, গুলি করে, খতম করে। এই পিস্তল দিয়ে তুমি আমাকে গুলি করো, খতম করো। সোহেল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মা সেজে আর কতদিন মমতার ব্যবসা করবে? চোখের পানি পেলে কতদিন দুনিয়াকে ধোঁকা দেবে? তোমার সব ছদ্মবেশ খুলে গেছে, তুমি একটা ডাইনি। আমি যাব। বেবির মাকে আটকে রেখে যে মরণ ফাঁদে তুমি আমাকে ফেলতে চেয়েছিলে, সেই ফাঁদে আমি নিজেই ধরা দেব। তাতেই তোমার লোভী নীচ জঘন্য মন শান্তি পাবে। ইয়া আল্লাহ, এ কি হয়ে গেল? কি পাপ আমি করেছি আল্লাহ? আমার সারা জীবনের ত্যাগ সাধনা এমনি করে নষ্ট হয়ে গেল কেন? কেন? না, অস্ত্র দিয়ে সব সমস্যার সমাধান হয় না। আপনার ছোট মালিক আর আমার জীবনে যারা সমস্যা, তাদের বাঁচিয়ে রেখে সমস্যার সমাধান হতে পারে না। রোকেয়া, মালিকাম্মা, আপনার শত্রু ছোট মালিকের শত্রু আমারও শত্রু, আর সেই শত্রু আমি চিনে ফেলেছি। গুড ইভিনিং স্যার। ইভিনিং। হুইস্কি? ইয়েস স্যার। নো। না সোহেল, না কেন? প্লিজ, ফর গডস সেক, তুমি মদ খাবে না। বেবি, মায়া মমতাহীন পৃথিবীতে মদের নেশায় চুন না হলে কি করে বেঁচে থাকবো? সোহেল, মা, বেবি, মা, এখন তোমাকে ছেড়ে দেবে, ওরা সোহেলকে ধরে ফেলেছে। বেবি, এ তুই কি করলি মা? তোর বাবা সোহেলকে মেরে ফেলবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, তোর বাবা। আমাকে এখানে বন্দি করে রেখেছে তোর বাবা। সোহেলকে খুন করে তার সমস্ত সম্পত্তি ভোগ করতে চায় তোর বাবা। কিন্তু সোহেলের মা, শুনেছি সোহেলের মা সোহেলকে মেরে ফেলে সমস্ত সম্পত্তি ভোগ করতে চায়। মিথ্যে কথা বেবি, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। বিশ্বাসঘাতকতার শাস্তি আমার কাছে একটাই। বাবা, তুমি 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 একটা খুনি, তুমি একটা খুনি, তুমি একটা খুনি, খুনি। এই কে আছিস? লাশটা সরিয়ে ফেল। তুমি একটা খুনি। বন্ধ করো। কে তুমি? আমি রোকেয়া। রোকেয়া? কোথাকার রোকেয়া? কুসুমপুরের রোকেয়া? ওয়েলকাম গার্ল, ওয়েলকাম। তোমার একটা সুসংবাদ আছে, এসো এসো। মামা, মামা, রোকেয়া, রোকেয়া, মামা, রোকেয়া, মামা, মা আমার। আমার মা, এমনি করে ভুলে থাকতে হয়? কোথায় না তোকে খুঁজেছি আমরা। আমরা কোথায় না তোকে খুঁজেছি। মামা, বাবা মার খুনি কামরান মির্জার খোঁজ আমি পেয়েছি। সাব্বাস বেটি। এখন চরম আঘাত হানতে হবে। তাই তো এখন ছুটে এসেছি সাহায্যের জন্য। আমরা তৈরি। কিন্তু তার আগে এক পুণ্যবতী মায়ের দোয়া আমাকে নিতে হবে। কে সে? কে সে মা? তুমি এমনই এক পবিত্র নারী, যার গুণের বর্ণনা ভাষায় বোঝানো যায় না।
চলো চল চলো তোমরা তাকে দেখবে বেগম সাহেবা, রোকেয়া, রোকেয়া, শিগগির আয় মা, শিগগির আয়। রোকেয়া, এই ছবি, ইনি তো সেই পবিত্র নারী শহরে আসার পর যিনি আমাকে কোলে টেনে নিয়েছেন। বেগম সাহেবা, আপনি বেঁচে আছেন বেগম সাহেবা। রোকেয়া, এই তোর মা, সালাম কর মা, সালাম কর। মা, মা, কতগুলো পিস্তল আর বেগম সাহেবকে তুলে নিয়ে গেছে। মামা, রোকেয়া, দুনিয়াতে এমন কোন শক্তি নেই যে সন্তানের কাছ থেকে মাকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। সোহেল, শয়তানটা তোকেও ধরে এনেছে। চুপ করো আর অভিনয় করতে চেষ্টা করো না। তোমাকে আমি চিনেছি, তুমি একটা কাল লাগেনি, ডাইনি, কোকড়া সাপ। মায়ের নামে তুমি এক কলঙ্ক। তোমাকে আমি মানি না, চিনি না, স্বীকার করি না। ইয়া আল্লাহ! গাড়িতে বোমা রেখে হোটেলে কিলার পাঠিয়ে আর রাস্তায় পোশাক গুন্ডা লেলিয়ে আমাকে মারতে চেয়েছিলে তুমি, তুমি, তুমি। এখন তো আমি তোমারই গুন্ডাদের হাতে বন্দী। আর অভিনয়ের কি দরকার আছে? আমাকে খুন করে ফেলো, খতম করে ফেলো, শেষ করে ফেলো। ইয়া আল্লাহ! বাহ 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 বাহ, অনেক কান্নাকাটি, অনেক ঝগড়াঝাটি, অনেক নাটক অভিনয় হয়ে গেল। চমৎকার চমৎকার। মেহফুজ, তুমি? জি হ্যাঁ, আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী। এবারেই দলিলটা সই দিয়ে তুমি সম্পত্তিগুলো ফিরিয়ে দাও। সম্পত্তি? জি হ্যাঁ, সম্পত্তি, তা আবার অন্যের সম্পত্তি যা তুমি এতকাল অন্যায়ভাবে ভোগ দখল করে এসেছো। না না অ্যাকাউন্টেন্ট, না, ওই সম্পত্তি আমি চাই না, কোনো কিছুই আমি চাই না। আহা হা হা, তোমার কথা কে বলছে? সম্পত্তি আমার বস চান, আর ছিটে ফোটা আমিও চাই। বস? কিসের বস? কে বস? দ্য সুপ্রিম বস। বাবা পদ্মলোচন, তুমি কি মনে করেছো তোমার এই হোটেলের অ্যাকাউন্টেন্ট গিরি করে আমার জীবন কাটে, পেট চলে? অ্যাকাউন্টেন্ট? শাট আপ! নট অ্যাকাউন্টেন্ট, ওটা ছিল আমার নকল পরিচয়। আমি মেহফুজ আলম, রাইট হ্যান্ড ম্যান অব KM, অর্থাৎ কামরান মির্জা, যাকে শহরে সবাই ইউসুফ শরীফ নামে চেনে, সম্মান করে। ইউ স্কাউন্ড্রেল! আমি তোকে বিশ্বাস করি। ভুল করেছো বৎস, নেহায় ভুল করেছো। আয়েশা চৌধুরী, আমাকে চিনতে পারছো? 20 বছর আগে আগুনের জাল ছিঁড়ে আমার এই ভ্রাতস্পুত্রকে নিয়ে পালিয়ে গিয়েছিলে। আমি সেই হতভাগ্য কামরান মির্জা। কামরান মির্জা? কামরান মির্জা? কামরান মির্জা? হ্যালো, হ্যালো। আচ্ছা, ইয়া আল্লাহ! থানায় ফোন করেছো? ফোন নষ্ট, থানায় খবর দিতে পারিনি। এক কাজ করো, তুমি পেছনে দরজা দিয়ে থানায় চলে যাও, সঙ্গে সোহেলকে নিয়ে যাও। আমার রোকেয়া, আমার রোকেয়াকে রেখে? হ্যাঁ, আমি তো রয়েছি। রোকেকে নিয়ে কোনো ভয় নেই, যত ভয় সোহেলকে নিয়ে। তুমি যাও। এনো, হ্যাঁ আয় বন্ধু। সোহেল, এই সেই খুনি, তোর বাবার আপন ছোট ভাই। সম্পত্তির লোভে তোর বাবার মাকে খুন করেছে, আমার স্বামী আর শিশু কন্যাকে পুড়িয়ে মেরেছে। মা? ওরে, মায়ের দাবি নিয়ে তোকে বুকে নিয়েই আমি বাঁচতে চেয়েছিলাম। তোর বাবাকে দেয়া ওয়াদা পূরণ করতে তোকে বুকে নিয়েছিলাম। মা? মা? বাবা, মা, মা, তুমি, তুমি আমার মা, তুমি আমার মা। বাবা, বাবা! শয়তান, খুনি, আমি তো টুটি ছিঁড়ে ফেলবো। ছি ছি বাবা, এভাবে মুরব্বীদের সঙ্গে কথা বলতে নেই, গুনাহ হয়, পাপ হয়। আয়েশা, দলিলে সই করো। না, না, সই আমি করব না, আমার জীবন গেলেও না। অ্যারেঞ্জ ইলেকট্রিক চেয়ার।
নাম্বার 7, ইয়েস বস, এভরিথিং ওকে? সব ঠিকঠাক। বেবি, তুমি এখানে? আমার মাকে খুন করে আমাকে বন্দি করে রেখেছে কে? আমার বাবা। সোহেলকে আড্ডায় নিয়ে গেছে আমার বাবার লোকেরা। বলো, কে তোমার বাবা? শহরের অভিজাত ইউসুফ শরীফ ওরফে কেম ওরফে কামরান মির্জা। কামরান মির্জা? হ্যাঁ হ্যাঁ, কামরান মির্জা। সে একটা খুনি। কামরান মির্জা তোমার মায়ের খুনি। কামরান মির্জা সোহেলের মার খুনি। আর কামরান মির্জা আমার মাকে খুন করতে এখানে তুলে দিয়ে এসেছে। এখন বলো, মায়েদের অপমানের প্রতিশোধ নেবে কিনা? হ্যাঁ, নেব। ইয়েস বস। নাম্বার 7, একটা নাচ গানের দল আসছে, ওদের ছেড়ে দেবে। ওকে বস। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আমি সম্পত্তির আসল মালিক। আমি সব লিখে দিচ্ছি। শুধু কথা দাও, তোমরা আমার মায়ের উপর কোনো অত্যাচার করবে না। না না সোহেল, ওরা যত খুশি আঘাত করুক, তুই চোখ বন্ধ করে রাখ। না মা, তা হয় না। আমি ভুল বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা, অনেক কষ্ট দিয়েছি। আনো দলিলটা, আনো, আমি সই করে দিচ্ছি। গুড, ভেরি গুড। স্টপ! স্যার, সইটা জলদি করিয়ে নিন। কামরান, এই সমস্ত সম্পত্তির বৈধ মালিক এখনো আমি। কথাটা ঠিক স্যার। তাহলে তোকেই সই করতে হবে। চলিং। স্যার, আঘাতটা ওখানে না পড়ে এখানে পড়লে বেশি কাজ হবে। চলিং। না, দোহাই তোমাদের, ওকে আঘাত করো না। করুক মা, যত খুশি আঘাত করুক, এ শাস্তি আমার প্রাপ্য। বাবা, তুই কি করে বুঝবি ছেলের গায়ে আঘাত করলে মায়ের বুকে কত রক্ত ঝরে? থামাও, থামাও, আমি সই করে দিচ্ছি। ওরে চাচা, বাঁচার প্রাণ বাঁচা। প্রাণ বাঁচা, ও প্রাণ বাঁচা, প্রাণ বাঁচা। ওরে চাচা, তোর আপন প্রাণ বাঁচা। আলোর নিচে লুকিয়ে আছে, আলোর নিচে লুকিয়ে আছে মানুষ ধরার খাঁচা। ওরে চাচা, তোর আপন প্রাণ বাঁচা। প্রাণ বাঁচা, ও প্রাণ বাঁচা, প্রাণ বাঁচা। ও খাঁচায় বন্দি সবে, যা হবার তাই হবে। যতক্ষণ সময় পাবি জীবনটারে নাচা। ওরে চাচা, তোর আপন প্রাণ বাঁচা। প্রাণ বাঁচা, ও প্রাণ বাঁচা, প্রাণ বাঁচা। মধুর লোভে মৌমাছিরা ধরে, ঘুরতে দাও রূপের নেশা বেহুশ হয়ে উড়ে। ঘুরতে দাও, ও রূপের কি দাম আছে কেউ যদি নাই বাইলো কাছে। হে ফুলের মধু নিতে হলে লাগে কাটার খোঁচা। ওরে চাচা, তোর আপন প্রাণ বাঁচা। প্রাণ বাঁচা, ও প্রাণ বাঁচা, প্রাণ বাঁচা। ওরে চাচা,
লুকিয়ে আছে, আলোর নিচে লুকিয়ে আছে মানুষ ধরার খাঁচা। ওরে চাচা তোর আপন প্রাণ বাঁচা, প্রাণ বাঁচা, ওহো প্রাণ বাঁচা, প্রাণ বাঁচা। আরে আমার মান রে, ওরে বাবা, এই এত ভারী এই গুদগুদি দিস না। দাঁড়া, হ্যাঁ? Twinkle, twinkle, little star, how I wonder what you হ্যালো হ্যালো, আমি রাবিয়া বলছি। হ্যালো, কে তুই বল, নইলে গুলি করবো। তাই না? কোন রকম চালাকি করলে একে খতম করে দেবো। রোকেয়া, বেগম সাহেবা, বেগম সাহেবা। কে? বেগম সাহেবা, আমি রাবিয়া, আপনার আয়া। আয়া? রাবিয়া? হ্যাঁ বেগম সাহেবা, 20 বছর আগে কামরান মির্জা যখন আপনার ঘরে আগুন দিয়েছিল, তখন আমি রোকেয়াকে নিয়ে পালিয়েছিলাম। রোকেয়া? রাবিয়া, রোকেয়াকে দেখে রেখো, আমার রোকেয়া। মা! বেশ, অনেক হয়েছে, এবার এদের সবাইকে চেম্বারে ভরে ফেল। হুম। ছাড়ো! ছাড়! ছাড় সে- লোক ছাড় বলছি! ছাড়! ছাড় আমাকে! ছাড়! ক্লোজ দ্য ডোর।
পিছনে। হৃদয়ের ক্ষণে ক্ষণে ডাকিয়া উঠিল মনে, কেন তুমি এলে না গো? তুই আমার বাবাকে খুন করেছিস। তুই আমার মাকে খুন করেছিস। তুই আমার মায়ের আদর যত্ন থেকে বঞ্চিত করেছিস। আমার বাবাকে তুই খুন করেছিস। বল বল, কি দোষ করেছিল আমার বাবা? বল, কি অন্যায় করেছিল আমার মা? বল, কি দোষ করেছিল আমার বাবা? তো সমস্ত পাপের শাস্তি আজ আমরা তোকে দিয়ে দেব। মা, মা, অনেক কষ্টের পর তোমাকে পেয়েছি, আমাকে ধরে রাখো মা। হ্যাঁ মা, আমার বুকের মানিককে দুনিয়ার কেউ আর ছিনিয়ে নিতে পারবে না। রোকেয়াকে বুকে ঠাই দিয়েছ, আমাকে তোমার পায়ে ঠাই দেবে না মা? পায়ে নয় রে বাবা, পায়ে নয়। সন্তানের জায়গা মায়ের বুকে, চোখে, হৃদয়ে। আয়, আমার বুকে আয়, তোরা আমার বুক। তুমি আমার সাথে যাবে। কোথায়? বলেছিলে ভাগ্যের সন্ধানে শহরে এসেছো, দেখো ভাগ্য কোথায় নিয়ে যায়। ইউসুফ শরীফ স্পিকিং। যে মেয়ে রাস্তায় আমাদের সঙ্গে মারামারি করেছে, সে এখন মিসেস চৌধুরীর সঙ্গে আছে। মিসেস চৌধুরী তাকে ঘরে ঠাঁই দিয়েছে। মেয়েটা কেমন? সাংঘাতিক এক্সপার্ট মেয়ে। এখানেও একদল গুন্ডা মেয়েটাকে অ্যাটাক করেছিল। ওরে বাপ রে, মেয়েটা তলোয়ারের চেয়ে ধারালো, বুলেটের চেয়ে ফাস্ট। তলোয়ারের চেয়ে ধারালো, বুলেটের চেয়ে ফাস্ট। এ কেমন মেয়ে? আহ, পেট ভরেছে, মনও ভরেছে। আপনাকে আবার মনে থাকবে মালিকাম্মা। এবার আমি যাই। যাবে মানে? রাতে না কথা দিলে
আমার কাছেই থাকবে। দিয়েছিলাম নাকি কথা? হ্যাঁ। হবে হয়তো। সে কি? এই শহরে এসে এত হুজ্জত ঝামেলায় পড়েছি যে কিছুই ম্যানেজার সাহেব কোথায়? ম্যানেজার! আমি এখন গরম ভাত আর সস্তা বাটা দিয়া ইলিশ মাছ খামো। না 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 না, না। এখন নাস্তার সময়, ভাত ঠাত পাইবেন না। এখন ডিম খান, দুধ খান, পানি খাইয়া বাড়ি যান। কেন বাড়ি যাবে? টাকা ফেলবে, খানা খাবে। নো ইয়েস নো, ইয়েস আই সে নো। ইয়েস! ও ম্যানেজার কোথায়? জানি না। তাহলে আমি খুঁজে বের করব। চিঠি কিসের? ডিউটিতে অবহেলার জন্য আপনাকে বরখাস্ত করা হলো, মানে ডিসচার্জ লেটার। ডিসচার্জ লেটার? অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ মিস রোকেয়া। যাও। বাবা, তোমার দাঁতে তো ভয়ানক চোট। হাতেরও দেখাবো? দরকার নেই, যথেষ্ট দেখেছি। কিন্তু মেয়ে হয়ে কি হোটেলের এই হট্টগোলের মধ্যে টিকতে হট্টগোল? পারবে? কিসের হট্টগোল? কিসের টেকাটেকি? না, বলছিলাম কি, মানে মেয়েদের তো আরো অনেক ধরনের চাকরি রয়েছে, কিন্তু হোটেলের এই নাচানাচি। না না চাচা, আমার কায়দাটা আবার একটু বেকায়দা ধরনের কি না? শুধু কি নাচবো, সঙ্গে সঙ্গে নাচাবো কাকে? আপনাকে। দিন হিসাবটা দেখে ভবিষ্যতে কেয়ারফুল হন। মিস্টার মেহফুজ, ইয়েস ম্যাম। গত মাসের স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এখনো পাইনি কেন? আই এম সরি বেগম সাহেবা, একটা ছোট্ট ক্ল্যারিক্যাল ভুল হয়ে গেছে। আগামীকাল নিশ্চয়ই পেয়ে যাবেন। থ্যাংক ইউ। অলওয়েজ এট ইউর সার্ভিস। থ্যাংক ইউ। গুড মর্নিং বেগম সাহেবা। গুড মর্নিং কামাল। মিস রোকেয়াকে আপনার নির্দেশ মতো কাজে লাগিয়েছি, তবে ওকে কেমন যেন ঘোলাটে ঘোলাটে মনে হয়। কামাল, সব সময় অঙ্কের হিসেব নিকেশ দিয়ে ব্যবসা যেমন চলে না, তেমনি চোখ দিয়ে সবসময় মানুষকে চেনা যায় না, অন্তর দিয়েও চিনতে হয়। রোকেয়াকে আমি অন্তর দিয়ে চিনেছি, তুমিও চিনতে চেষ্টা করো। ওকে? মর্নিং ম্যাম। মর্নিং। কোথায় যাচ্ছে? ঘাস কাটতে। কার জন্যে? গরু ছাগল না পেলে দয়া করে আপনাকেই খেতে হবে। শুধুই ঘাস না ঘাস ফাঁস? ফাঁস? কিসের ফাঁস? প্রেমের ফাঁস। Come on. Oh, you! Heartthrob of the millions and the most tantalizing dancer of this hotel. আপনার সঙ্গে আমার ইতিমধ্যে দেখা হয়েছে। আরো দেখা হবে। কোথায়? নাচ ঘরে।
বল কে তুই, বল কে তুই, আমি জানি না। বল কে তোকে পাঠিয়েছে, বল, তোকে বলতেই হবে। শয়তান, বল, স্বীকার করতে হবে কে তোকে পাঠিয়েছে, বল। বল কে তুই? তুই কে, বল, আমাকে বল। হ্যাঁ, আমাকে এর মানে কি? বিশমাখা সুই, কেন? খুন, কাকে? আপনাকে। কে? আফসোস, সেই কেটাকে জানতে পারলাম না। হুম, আমি জানি। কে, কে ছোট মালিক? হ্যালো, মা, মাই গ্রেট মাদার, আমার মা। আহা, কে আবার তোমাকে টেলিফোন করে জানাতে গেল? ওহো, অ্যাকাউন্টেন্ট। ও বেটা আম্মক, তাই জানে না মায়ের কাছে মাসির বাড়ির গল্প শোনাতে নেই। শোনো মা, শোনো, এটা কচ্ছপের জান, এত তাড়াতাড়ি কেউ চাইলেও শেষ করতে পারবে না। কারা যেন আপনার মতো মায়ের মমতা বারবার পরীক্ষা করতে চায়, আর সেই লোকগুলোকে আমি পরীক্ষা করবই। হ্যালো, কে এম বলছি। তোমাকে কেউ সন্দেহ করেনি তো? নো স্যার। গুড, ভেরি গুড। তাহলে অ্যাকাউন্টেন্ট কেএম এর লোক। প্রতিদিন আমার বাবা মার যে খুনির কথা তুমি বলে এসেছো, সেই কামরান মির্জাকে এবার আমি খুঁজে বের করবই। না, তোকে বাঁচিয়ে রাখতে হবে আমারই স্বার্থে। আজ থাক, এখন একটু বেরোতে হবে। এক্সকিউজ মি স্যার, আমিও আপনাকে অ্যাকম্পানি করব। কোথায়? যেখানে যেখানে আপনি চান। কেন? বেগম সাহেবা টেলিফোনে কড়া নির্দেশ দিয়েছেন আপনাকে যেন কোথাও একা বেরোতে না দিই। ম্যানেজার, আপনাদের বেগম সাহেবকে বলবেন আমার জন্য দুটো ফিডিং বটল পাঠিয়ে দিতে। ফিডিং বটল? কেন স্যার? দুধ ভরে চুকচুক করে চুষবো আর দিনরাত খাটে শুয়ে শুয়ে থাকবো। ঠাট্টা নয় স্যার, আপনি তো দেখেছেন আপনার উপর কত বিপদ। ম্যানেজার, কোথায় আমার আপদ আর কোথায় আমার বিপদ তা বোঝার বয়স আমার হয়েছে। বাই। স্যার, গোপন কথা আছে। গোপন কথা? কিন্তু আপনি এই অবস্থায় কেন? এই দেখুন। ও মাই গড, আর ইউ অল রাইট? কি হয়েছিল? জানি না স্যার,
আপনার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম, সকালে উঠে দেখি এই অবস্থা। বুঝেছি, আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তাই আপনাকে ওরা ছাড়বে না। অ্যাকাউন্ট্যান্ট, আমার জন্য আপনার জীবন বিপন্ন করতে পারেন না। যান, অন্য কোথাও চলে যান। ছি 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 ছি, আপনি কি বলছেন? নাকি আমার কানে গরম সিটা ঢেলে দিলেন স্যার? আপনাকে এই বিপদের মধ্যে ফেলে দিয়ে আমি পালিয়ে যাব? এত বড় নেমো খারাপ আমি? না 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 স্যার, তা হয় না। আপনার জন্য যদি এই তুচ্ছ জীবন চলে যায়, যাক, তাকে আমি আমার নেমো খালালির মূল্য বলে মেনে নেব স্যার। কামরান মির্জা ওরফে ইউসুফ শরীফ আজ আমার গায়ে হাত তুলেছে। মা, এই অমানুষের অত্যাচার সয়ে সয়ে তুমি বোবা হতে পারো, কিন্তু আমি সইব না। আমি চোর গলায় প্রতিবাদ করে বলবো, ইউসুফ শরীফকে আমি মানি না, মানি না, মানি না। তোর অবাধ্য মেয়েকে বলে দিবি আমি কে। বেবি, বেবি বাড়িতে নেই। তুমি তো ছিলে, খবরটা দিতে এত দেরি হলো কেন? হ্যাঁ, দাঁড়াও। আমি আছি, চলো। না, মিলছে না। দুই চিঠি দুই হাতের লেখা, কিন্তু মালিক আম্মার নামে এই চিঠি কার হাতের লেখা? বস, আপনার অর্ডার মতো সব কাজ হচ্ছে, তবে কাজকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাবার জন্য কালই আমার 50,000 টাকা আরো দরকার। মাত্র 50,000? বড্ড কম লিখে ফেললাম। অ্যাকাউন্টেন্টের কারসাজি। Shut up! একটা বাঙালি মেয়ের কাছে তোমার হংকং এর চাল এমন ভাবে মার খেলো। Shame! Shame on you! স্টপ! আমি ঢাকায় এসেছি সুহেলকে কিল করতে, একটা বাঙালি গার্লকে নয়। Forget সোহেল! এখন ওই বাঙালি মেয়েটার পিছু লাগো and kill her! ওই মেয়েটাকে খতম কর। এই যা, আপনি? হ্যাঁ আমি। খামোখা পথে বাধা দিতে এলেন কেন? এখন থেকে বাধা দিতে চাই। এই, কি বললেন? বাধা দিতে চাই আর মারতে চাই। কামাল সাহেব, কায়দা বেকায়দা করে সব ধরনের বাঁধনই আমি খুলে ফেলতে জানি। আমার কায়দাটা আবার কিছু বেকায়দা ধরনের কিনা? প্রেমের বাঁধন খোলা যায় না। এই, এই তো দেখি চলে যাচ্ছে। আরে ও ফুল কুমার, রোজ কুমার, গোলাপ কুমার, প্রেম কুমার।